ভোজের ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রথের একটা খুব জনপ্রিয় খাবার খাজা। সারা বছর এমনি খাওয়া না হলেও এই রথের সময় কিন্তু খাজা খেতে আমাদের সবারই ইচ্ছা করে। কিছুদিন আগে আমি গজারও রেসিপি দিয়েছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। 1 কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি। 1 কাপ ময়দার জন্য আমার এখানে আমি আজকে গাওয়া ঘি দিয়ে বানাচ্ছি, তাই প্রায় 4 চামচ মতন গাওয়া ঘি লাগবে ময়ান দেওয়ার জন্য। ময়ানটা খুব ভালো হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু খাজাটা কিন্তু মুচমুচে হবে না। আমি এখানে বেকিং পাউডার দিতে ভুলে গেছি, তাই এখানে 1/2 টেবিল স্পুন মতন বেকিং পাউডার অ্যাড করব। এবার ভালো করে ময়ান দিয়ে নেবো। ময়ান দিয়ে আপনি ভালো করে বুঝবেন, হাতে করে চেপে ধরবেন। দলা পাকানোর পরে চাপ দিলে যদি ভেঙে যায় তাহলে বুঝবেন খুব ভালো মতন ময়ান দেওয়া হয়েছে। এবারে আমি রুম টেম্পারেচারে থাকা জল দিয়েই ময়দাটাকে মাখবো। এবার মাখাটা কিন্তু একটু শক্তই হবে, মানে খুব শক্ত নয় আবার খুব নরম নয়, মোটামুটি একটু শক্তর দিকেই থাকবে। এবার এটাকে আমি একটু কিছুক্ষণের জন্য রেখে দেবো। চিনির রসটা বানিয়ে নেবো। চিনির রস বানানোর জন্য আমি 1 কাপ মতন চিনি নিয়েছি, 1/2 কাপ জল নিয়েছি। এবার চিনি এই রসের সঙ্গে আমি 1 পিস লেবু দেবো। লেবু দেওয়ার কারণ হচ্ছে যাতে রসটা ঠান্ডা হয়ে গেলে তলাতে চিনি না জমে যায়। এবার রসটাকে আপনি কীরকম করবেন সেটা বুঝবেন। খুব বেশি চিটচিটে হওয়ার দরকার নেই, জাস্ট আঙুল দিয়ে হালকা চিট লাগবে এরকম অবস্থায় ছেড়ে দেবেন। এরপরে লেবুটাকে তুলে নিলাম। এদিকে ময়দাটাকে আরেকবার একটু ঠেসে নিলাম, দিয়ে রুটির মতন গোল গোল করে লেচি কেটে নেব। ময়দাটা মোটামুটি আমার 5টা লেচি হয়েছে। লেচিগুলো কেটে রেখে দিয়ে আমি একটা মিশ্রণ বানিয়ে নেব, যার জন্য আমার 1.5 চামচ মতন ময়দা আর 2 চামচ মতন গাওয়া ঘি লাগবে। এই মিশ্রণটা আমার প্রত্যেকটা রুটির ভাঁজেই দিতে হবে। মিশ্রণটা খুব বেশি পাতলাও করবেন না, আবার খুব বেশি মোটাও করবেন না, মোটামুটি একটু থিকনেস থাকবে। এবার আমি রুটিগুলোকে বেলে নেব। রুটিগুলো খুব বেশি মোটা করেও বেলবো না, আবার খুব বেশি পাতলা করেও বেলবো না। এবার এইভাবে 5টা রুটি কিন্তু বেলে নিয়েছি। এবার এই রুটির ওপরে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেগুলোকে ভালো করে ওপরে লাগিয়ে দেবো, যাতে একটা রুটির সঙ্গে আর একটা রুটি পুরো চেপে না যায়। এইভাবে আমি প্রত্যেকটা রুটির ভাঁজে ভাঁজে এই মিশ্রণটাকে দিয়ে আমি রেডি করে নেব। 5টা রুটি আমি রেডি করে নেওয়ার পরে এটাকে খুব ভালো করে চেপে চেপে রোল করবেন। চেপে চেপে রোল করার কারণ হচ্ছে যাতে তেলে পড়লে এই ভাঁজগুলো ছেড়ে না যায়, এবং শেষে এই মুখটাকে খুব ভালো করে চেপে চেপে মুড়িয়ে দেবেন। সুন্দর করে মোড়ানো হয়ে গেলে এটাকে আমি একটা ছুরি দিয়ে কেটে নেব গোল গোল শেপ করে। এইগুলোকে আমি একটু লম্বা শেপ করে বেলে নেব, তবে সবগুলোই লম্বা করিনি, কিছুটা গোলও রেখেছি। এবারে এটাকে খুব হালকা গরম তেলে ভাজবেন। খুব বেশি গরম তেলে ভাজলে বাইরের দিকটা রং ধরে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে, তাই একটু সময় নিয়ে ধীরে ধীরে এটাকে ভাজবেন। এখানে আমি 2 চামচে করে খুব আলতো আলতোভাবে উল্টিয়ে নিচ্ছি। এবার রসের সঙ্গে ডিপ করে নেব। এই গরম অবস্থাতেই ডিপ করবেন এবং 2 মিনিটের বেশি কিন্তু রাখবেন না। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের খুবই প্রিয় একটি খাবার খাজা। এবার এটা কতটা মুচমুচে হয়েছে সেটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা কত সুন্দর, হালকা হাতে চাপ দিলেই এটা ভেঙে যাচ্ছে। তাহলে আর কি, চলুন চটপট বানিয়ে ফেলুন খাজা। যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে এবং নতুন নতুন যদি কোনো রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, আর শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।